মাঝে মাঝে আমার মায়ের হাতের তরকারিগুলো এতটা অসাধারণ আমার কাছে মনে হয়, কি আর বলবো। আজ কিন্তু মা শসা দিয়ে নারকেল দিয়ে রুই মাছের ঝোল রান্না করেছিল। এতটা টেস্টি, এতটা মজা হয়েছে যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথমে কিন্তু বড় সাইজের একটা শসা নিয়ে নিয়েছি। এটা প্রায় 1 থেকে 1.5 কেজি ওজন হবে। তো এটাকে কিন্তু ভালোভাবে আমি খোসা ছাড়িয়ে কিন্তু কেটে নিয়েছি। সাথে কিন্তু 2টা বড় সাইজের আলু দিয়েছি। মাছগুলো কিন্তু আগে থেকে কিন্তু ধুয়ে রেখেছিলাম, আর মা এটাতে কিন্তু হলুদ লবণ মাখিয়ে নিয়েছে। এখন চুলায় কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছে, আর সরিষার তেল কিন্তু গরম করে নিয়েছে। তো গরম তেলে মাছগুলো কিন্তু এখন দিয়ে দিয়েছে, আর এগুলো কিন্তু একটু ভালোভাবে মচমচে করে ভেজে নেবে। আমরা রেগুলার যে মাছটা যেভাবে ভেজে খাই তো সেভাবে কিন্তু ভেজে নিচ্ছে। তো মাছ ভাজা শেষ, এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছে, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছে, সরিষার তেল দিয়েছে, আর 1.5 চামচের মতো দিয়ে দিয়েছে রসুন বাটা, আর এখানে দিয়েছে 1/2 চামচের মতো কিন্তু মরিচ বাটা। তো এটা কিন্তু শুকনো মরিচ বাটা না, এটা লাল যে কাঁচা মরিচটা আছে সেটাই কিন্তু মা বেটে নিয়েছে। আর স্বাদ মতো দিয়ে দিয়েছে লবণ। তো লবণটা দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছে, আর 1 চামচের মতো কিন্তু হলুদের গুঁড়া দিয়েছে, আর এখানে কিন্তু 1/2 চামচের মতো কিন্তু জিরা বাটা দেওয়া হয়েছে। আর এই তো 3 চামচের মতো কিন্তু নারকেল বাটা ইউজ করেছে, যেহেতু এটা শসা দিয়ে নারকেল দিয়ে রুই মাছের ঝোল রান্না করবে, তো নারকেল বাটা তো দিতেই হবে। তো এখন দিয়ে দিয়েছে 1 কাপ পরিমাণ পানি। তো মশলাটাকে কিন্তু ভালোভাবে একটু কিছুক্ষণ কষিয়ে নেওয়া হচ্ছে। তো মশলাটাকে কিন্তু হাই হিটে ভালোভাবে একটু কষানো হচ্ছে। তো এই পর্যায়ে আমার মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে, যেহেতু উপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তখন আপনার বুঝতে হবে আপনার মশলা পুরোপুরি কষানো হয়ে গেছে। তো সামান্য একটু পানি দিয়ে এখন কিন্তু ধুয়ে রাখা শসাগুলো কিন্তু দেওয়া হচ্ছে। তো এই তো সবগুলো শসা দিয়ে কিন্তু এটাকে কিছুক্ষণ কিন্তু কষিয়ে নেওয়া হবে। তো গাইস, আমার সাথে কিন্তু আমার মেয়ে আছে, ও শুধু ডিস্টার্ব করছে, অনেক সরাতে চেষ্টা করছি কিন্তু ও সরছে না। ওনাকে আমার সাথে নাকি রান্না শিখবে। তো আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব। তো কিছুক্ষণ কিন্তু শসাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেওয়া হচ্ছে। এখন কিন্তু পরিমাণ মতো কিন্তু এখানে পানি দেওয়া হবে। পানি দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছে, কারণ মা সবসময় কিন্তু এভাবে কিন্তু তরকারিগুলো কিন্তু রান্না পছন্দ করে। পানি দেওয়ার সাথে সাথে সবসময় কিন্তু উনি মাছ দিয়ে দেয়। আপনাদের যদি অসুবিধা হয় তাহলে কিন্তু তরকারিতে বলক চলে আসার পর কিন্তু মাছগুলো দিতে পারেন, তবে এভাবে দিলেও কিন্তু টেস্ট খুব ভালো আসে। আমার মা সবসময় এটাই বলে, ঝোল দেওয়ার সাথে সাথে মাছ দিয়ে দাও, তরকারি খেতে ভালো লাগবে। তো তরকারি রান্না কিন্তু পুরোপুরি পারফেক্ট, দেখে বুঝতে পারছেন কতটা ইয়াম্মি, কতটা জুসি হয়েছে। আর এটা খুব স্বাস্থ্যকর, বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যদিও আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, আমার কাছে মাশাআল্লাহ খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।